আমি সাধারণ মানুষের পক্ষ থেকে দোহানবাবগঞ্জে যে ঊর্ধ্বতম কর্মকর্তা প্রশাসন আছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা দোহানবাবগঞ্জের যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোতে জরুরি ভিত্তিতে নজরদারি বাড়ান। এটাকে ব্যবসা বলে না, এটা হলো ডাকাতি। আসসালামু আলাইকুম। ঈদ উপলক্ষে আমাদের দোহানবাবগঞ্জের ব্যবসায়ীরা ব্যবসার নামে ডাকাতি করছে। একটা 3 পিস পাইকারি কিনে আনে 300 থেকে 500 টাকা, সেটা আমাদের মা বোনের কাছে দাম চাই কত জানেন? 2000 থেকে 3000 টাকা। আমাদের মা বোনেরা মান সম্মানের খাতিরে 1000 থেকে 1500 টাকা দাম বলে ফেলে, তাও তারা দিতে চায় না, 2000-এ ছেড়ে দেয়। তার মানে কি 500 টাকা একটা 3 পিস কিনে তার 3 গুণ 1500 টাকা লাভ। আমাদের মা বোনেরা যখন দাম কমিয়ে বলে তাদের সাথে অপমানজনক আচরণ করে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, তারপরে রমজান মাস, কিছু অসাধু ব্যবসায়ীরা এই রমজান মাসে এই হালাল ব্যবসাকে হারাম বানিয়ে ফেলেছে। মানে সোজা কথা, এই রমজান মাসে তারা ডাকাতি করে, সারা বছরের ইনকাম এই রমজান মাসে তারা কামিয়ে নেয়। তাছাড়া আমাদের দোহানবাবগঞ্জে বেশিরভাগই প্রবাসীরা এই দেশে আরামে সুখে শান্তিতে থাকে, অনেক কষ্ট করে টাকা পাঠায়। ওই অসাধু ব্যবসায়ীরা ভাবে এরা বিদেশি লোক, এদের কাছে বহুত টাকা আছে, যার কাছ থেকে যেমন খুশি নেওয়া যায়। অবাক করা বিষয়, এই বিষয়ে দোহার উপজেলার যে ম্যাজিস্ট্রেট আছে তদারকি করতে গিয়ে সে নিজেও অপমানিত হয়েছে। আশেপাশে যারা সাংবাদিক ছিল তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি সাধারণ মানুষের পক্ষ থেকে দোহানবাবগঞ্জে যে ঊর্ধ্বতম কর্মকর্তা প্রশাসন আছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা দোহানবাবগঞ্জের যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোতে জরুরি ভিত্তিতে নজরদারি বাড়ান। এটাকে ব্যবসা বলে না, এটা হলো ডাকাতি। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন যেন ঊর্ধ্বতম কর্মকর্তাদের নজরে আসে। আর কোন দোকানদার যদি কারোর সাথে, বিশেষ করে আমাদের মা বোনদের সাথে যদি খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, যদি সম্ভব হয় প্রমাণ রাখবেন। ভোক্তা অধিদপ্তর আইন আছে 1612-16121 এই নাম্বারে কল দিবেন, অথবা জরুরি ভিত্তিতে যে 999 আছে সেখানে কল দিবেন। কল দিয়ে আপনার অভিযোগ জানাবেন। এখনই সময় এই প্রতিবাদ গড়ে তোলা, এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এখনই সময় দাঁড়ানোর। তাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই সচেতন থাকবেন, কারণ আইন সবার জন্য সমান, অন্যায় করে কেউ ছাড় পাবে না।